এভরিওয়ান ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 7টা, আর এখন থেকে ব্লগটাকে শুরু করছি। আর দেখো, ঘরটা পুরো অন্ধকার হয়ে রয়েছে। ওই ঘর এই ঘর সব জানলা বন্ধ, প্রচণ্ড ঠান্ডা গাইস। তো এখন জানলাগুলো ফাইনালি খুলে দেব একটা একটা করে, আর এখন থেকে ব্লগটাকে শুরু করলাম। দেখতে থাকো আমার সাথে। আর আজকে দেখো বাইরের ওয়েদারটা কি সুন্দর। আর দেখো আমার সেই তুলসী গাছের চারাগুলো আস্তে আস্তে বেড়ে উঠেছে প্রায়। আর এখন আমি আলনাটাকে দেখি ঘরটা একটু ক্লিন করে নেবো। তো এখন একটু কিচেনে চলে যাব। কিচেনে একটু জলখাবার বানাচ্ছি, দেখতে থাকো। ওই ঘরটা পরে ক্লিন করবো, ওদিকে ধোয়া উড়ে গেছে। দেখো ফাইনালি কিচেনে চলে এসেছি। কিচেনে এখন এখানে আমি 250 গ্রাম চিকেন ম্যারিনেট করে রেখেছি নুন হলুদ দিয়ে। তো এই চিকেনগুলোকেই একটা একটা করে এখন ফ্রাই করে নেবো তেলে। দেখো মিনিটে নিয়ে নিয়েছে। একটু ভাজা ভাজা হোক ততক্ষণ, 5 মিনিটের জন্য একটু ঢেকে দিই। ততক্ষণ ওই ঘরটা একটু হাতটা ধুয়ে এটা ততক্ষণ একটু ফ্রাই হোক। ওই ঘরটা একটু ক্লিন করে আসি। এই ফাঁকে কাজ করতে করতেই সংসারের কাজগুলো করতে হয় গো। আর দেখো এখন এই ঘরে ফাইনালি চলে এসেছি। এই ঘরটা ক্লিন করে নেব। জামা কাপড় তো দেখো ফাইনালি ওই ঘরটা একটু ঝাটফাট দিয়ে এসে এখন একটু ডাস্ট ক্লিনিং করবো বলে একটু কাপড় নিয়ে নেব। আর এটা আমার ব্যালকনি গাইস। ব্যালকনি থেকে না পুরো রাস্তাটা দেখা যায়, দেখেছো? পুরো রাস্তাটা দেখা যায়। এখানে গাড়ি পার্কিং করার রাস্তাও রয়েছে অনেক বড়। এখানে পায়রা ফায়রা এসে অনেক বসে। আর এই যে থাম্বাটা দেখছো, এই থাম্বাটায় আমি এখানটায় বসি আর কি। এখানটায় বসলে রাস্তাও দেখা যায়। এটা আমার ব্যালকনি আর কি। তো এখন আমি এটা একটু ডাস্ট ক্লিন করব। এই ঘরের কাঁচটা না অনেক দিন ধরেই পরিষ্কার হচ্ছে না।
দেখো ফাইনালি আমি ট্রফিটা ছড়িয়ে দিয়েছি, আবার চলে এসেছি কিচেনে একটু দেখে এটা সেদ্ধ হয়েছে কিনা। তো ঝাড় পোছার কাজ এখন একটু স্থগিত রেখে রান্নার কাজটা এখন মন দিয়ে করবো, কারণ কি পুড়ে গেলে রান্নাটা পুরো একদম নষ্ট হয়ে যাবে গো। দেখো এ পাশটা আমি আলু কেটে রেখেছি, আলুটা জল সরতে দিয়েছিলাম, আর এখানে পেঁয়াজও গ্রেট করে কেটে নিয়েছি। এই যে পেঁয়াজ, গ্রেট করা পেঁয়াজ, তো আমি গ্রেট করা পেঁয়াজগুলো এখন দিয়ে দেবো। গ্রেট করা পেঁয়াজগুলো একটু দিয়ে দিয়েছি, ব্রাউন শেপে কালারটা চলেই এসছে। আর একটা আলু এখন এর মধ্যে দিয়ে দেবো, ধুয়ে রাখা আলুগুলো দিয়ে এটার মধ্যে একটু নাড়াচাড়া করব। আলুর পরিমাণটা না একটু তরকারির থেকে বেশি দিয়েছি, তার কারণ কি বলতো, শীতের দিনে একটু আলুটা বেশি দিলে আলুর দমের মতন টেস্ট হয় যে কোনো তরকারিতে, সে চিকেন হোক বা ফুলকপির তরকারি হোক, আলুটা একটু বেশি দিলে রুটির সাথে খাওয়া যায় রাতে। এই কারণে একটু এইভাবেই আর কি আলুটা বেশি দিয়ে দিয়েছি। তো এখন এর মধ্যে একটা করে মশলা অ্যাড করব। 1 চা চামচ দেবো ধনে গুঁড়ো, 1 চা চামচ দেবো হলুদ গুঁড়ো, 1 কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো 1 চা চামচ, আচ্ছা এইটা এখন ভালো করে, আর লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, দিয়ে আগে একটু নাড়াচাড়া করে নেবো। আর এই পাশে আমি একটা মশলা আগে থেকেই গ্রেট করে রেখেছি, মিক্সিতে পেস্ট করে রেখেছি। এর মধ্যে আমি নিয়েছি গোলমরিচ, গোটা জিরে, আদা, রসুন, 1 টুকরো কাঁচা হলুদ, 1টা কাঁচা লঙ্কা দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে একটা মশলার পেস্ট আগে থাকতে আমি বানিয়ে নিয়েছি, তখন দিয়ে দেবো এর মধ্যে। তো দেখো ফাইনালি মশলাটা আমি দিয়ে দিয়েছি, অ্যাড করে দিয়েছি এর মধ্যে। এবার এটা নাড়াচাড়া করব কিছুক্ষণ, নাড়াচাড়া করে আধা ঘন্টা 10 মিনিটের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে দেবো, কিন্তু তার আগে একটু নেড়ে দিই ভালো করে। তো এটা আমি 10 মিনিটের জন্য এখন ঢেকে দিলাম। আর রোজ ফাইনালি আমার সমস্ত
মশলাগুলো এর মধ্যে দেওয়া হয়ে গেছে, লবণটা একটু দিতে হবে। ততক্ষণ একটু কষুক। আর মিক্সির মধ্যে জলটা রয়েছে, আমি একটু জায়গাটা একটু গুছিয়ে পরিষ্কার করে নিই। দেখো আমি এর আগে এখানে সবই রুটি করে রেখেছি, রুটিগুলোকে এখন হটপটের মধ্যে ঢুকিয়ে দেবো। তো হটপটটা এই যে সবগুলো বাসন এখন বার করা রইল। পাশে দেখো রুটির জায়গাতে রুটি ভরে রেখে দিলাম। দেখো তরকারিতে এবার ফাইনালি জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পরের কালারটা দেখেছো? এখন এটাকে ঢেকে দেব, এটা এখন কুক হতে দেব। আর এই পাশটাতে দেখো কি অবস্থা, এখানে বেলুন চিপাই পরে এই মাত্র রুটি ফুটি করেছিস, ওগুলো শেপালি দিয়ে এসে গোছাবে এখানে। আর আমি এই পাশটার জামা কাপড়গুলো একটু সরিয়ে দিই। আমি যে কাপড়টা এনেছিলাম পরিষ্কার করবার জন্য, সেটা যেন কোথায় ফেলে আসলাম ভুল করে। তো এখানে শোপিসগুলো শোকেসের পরিষ্কার হয় না, শুধু বাইরেটাই আমি পরিষ্কার করাই। আজকে ভাবছি একটু শোপিসগুলোকে পরিষ্কার করব নামিয়ে। দেখো ওই পাশে শোপিসটা তো নামাতে গিয়েই পড়ে গেল। দেখো শোপিসের ইয়েটা না উঠে গেছে, আর এই জায়গাটা দেখো কি হয়ে রয়েছে আমার। তো এই জায়গাটাকে একটুখানি ক্লিন করে দিলাম মুছে এই শোপিসটাকে। একটু আঠা দিয়ে পরে লাগিয়ে ঠিক করতে হবে। দেখো এই ফুলদানিটা কোথায় যে রাখি, মানে এপাশে একটা ফুলদানি রেখেছি লাল রঙের ছোট্ট একটা ফুলদানি, কিন্তু এই ফুলদানিটা রাখার না জায়গা পাচ্ছি না। তো ভাবছি একটু জায়গাটা চেঞ্জ করবো এই ফুলদানিটা রাখবার জন্য। এই রান্নাঘরে রাখলে না তেল কালিতে নষ্ট হয়ে যাবে। এটাকে এখানে রাখা যাবে না। এটাকে কোথায় রাখি বলো তো? হ্যাঁ পেয়ে গেছি এটার জায়গা। এটা ভাবছি ড্রেসিং টেবিলের এই কর্নারটাতে রাখবো, দেখতে সুন্দর লাগবে জানো তো। সামনে জগন্নাথ দেব আছে তো।
দেখো ফাইনালি এই যে ফুলদানিটা এখানে রাখলাম, দেখো ফুলদানিটা গোলাপ ফুল, আর এই ফুলদানিটা এখন রাখলাম। এর ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছ তোমরা গাইস, দেখতেই পেলে ফাইনাল লুকটা আজকের। ফুলদানির জায়গাটা একটু চেঞ্জ করে দিলাম, ওদিকে ময়ূর পঙ্খির রয়েছে, আর এদিকে দেখো তরকারিটা ফুটে উঠেছে, তরকারিটা ফুটছে। আর এই পাশে টেবিলটাকে এখন একটু ক্লিন করে দেবো। তো দেখো এখানে টেবিলটা ক্লিন করে দিয়েছি। আজকে ফ্রিজটা একটু খুলে পরিষ্কার করবো ভাবছি, তো দেখতে থাকো আমার সাথে। ফ্রিজটা দেখো ভেতরটা কি অবস্থা হয়ে রয়েছে। দেখো এই জায়গাটার কি অবস্থা, এই জায়গাটা না একটু না গোছালে না নয়। এখানে কর্নফ্লাওয়ার, ফ্লাওয়ার, চিলি চিকেনের সব আইটেম রয়েছে, হরলিক্স রয়েছে, একটা চা পাখির প্যাকেট রয়েছে, ছোট ছোট ডিব্বার। এখানে টমেটো সস রয়েছে। এখন ফ্রিজটাকে ফাইনালি বুঝি ক্লিন করে দেবো। আর বাকি রান্নাঘরটা এখন এসে শেফালি দিয়ে পরিষ্কার করবে, ঘর মুছবে, ঘর ঝাঁট দেবে, বাসনগুলোকে মুছবে। আজকে তো রান্নাঘরে রান্না হচ্ছে প্রায়, আর পাশে রুটি আর চিকেন কষাটা হচ্ছে। আর এদিকে হনুমানজির সিংহাসনটা একটুখানি পরিষ্কার করে। এই পাশটা দেখো লোকজন যাচ্ছে, সব গাড়ি যাচ্ছে, দেখতেই পাচ্ছ। ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছি, ব্যালকনি থেকে দেখো গাড়ি যাচ্ছে দেখা যায় আমাদের এখানে। আর আমার এই পাশে একটা বিশাল বড় কাঁঠাল গাছ আছে, প্রচুর কাঁঠাল হয়, এখন হয়নি, ওই জ্যৈষ্ঠ মাসের দিকে কাঁঠাল পাকে গাছটাতে। এটা তোমার এন্ট্রেন্সের জায়গা, তো জায়গাটা একটু মুছে দেবো চৌকাঠটা। সকালবেলা না আমি তো চৌকাঠে জল দিই, কিন্তু জল দিলে কেউ যদি পড়ে ঠরে যায়, তো এই জায়গাটা চৌকাঠটা একটা কাপড় দিয়ে মুছে দেবো। তো দেখতে থাকো বাড়ি। একটু সিঁড়ি ঘর আর কি, আমরা তো ফ্ল্যাটে থাকি, আমার ফ্ল্যাট সবসময় বন্ধ থাকে গো দরজা। এটা এন্ট্রেন্স আছে, ঢোকার রাস্তা। তোমরা আমাকে একজন কমেন্ট করেছিলে, দিদি তোমরা কতলা ফ্ল্যাটে থাকো? আমরা অ্যাকচুয়ালি 4তলা ফ্ল্যাটে থাকি, আমি 3তলাতে থাকি। আর আমাদের ফ্ল্যাটটা বিশেষ একটা নতুন দিনের নয়, এই ফ্ল্যাটটা প্রায় তোমার হয়ে গেল 15-16 বছরের পুরনো একটা ফ্ল্যাটে আমরা থাকি। হ্যাঁ, আর এই রং ফংগুলোও নতুন না, এগুলোও অনেক বছর আগের কার করানো। হ্যাঁ, তোমরা কমেন্টে জিজ্ঞেস করেছিলে খুব যে নতুন ফ্ল্যাটে আমরা থাকি, তা কিন্তু নয়, আমরা ভীষণ পুরনো না, মানে 14-15 বছরের পুরনো একটা ফ্ল্যাটে থাকি। আর তখন তো মোজাকের ফ্ল্যাট ছিল, তো আমার বিল্ডিংটাও মোজাকের পুরো। তখন মার্বেল বা টাইলসের কোনো ফ্ল্যাট হতো না, তো
তো দেখতেই পাচ্ছ মোজাকের ফ্ল্যাট, পুরো মোজাক করা ফ্ল্যাট। তো কমেন্টে উত্তরটা আমি দিয়ে দিলাম তোমাদেরকে। আর এখন দেখো এটা ফুটে এসছে। একটা কাঁচা লঙ্কা না একটু ভেঙে দেব, দেখতে ভাল লাগে এবং স্বাদটাও ভাল লাগে। দেখবে গরম ফুটন্ত ঝোলের ওপরে যদি একটা কাঁচা লঙ্কা দাও, কাঁচা লঙ্কার একটা ফ্লেভার আসে, তরকারিটার স্বাদও হয় আলাদা রকম। তবে এটাকে একটু দু টুকরো করে ভেঙে ওপর থেকে দেব। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য হতে দেব, হয়ে যাক। আর এর পাশে মিক্সি এইটা একটু জল দিয়ে ধুয়ে মা আসবে, শেফালি দিয়ে এসে যায় মশলা করতে গিয়ে হলুদ হয়ে গেছে উপরের টুপিটা।